জয় মা বলে সাজাতে হো তরি খানা একবারে জয় মা জয় মা জয় মা বলে আমরা সবাই শক্তির উপাস করি। সবাই শুধু রাজারা প্রজা যারা যারা এই জগতে আছে আমরা মায়ের সন্তান। তাই মাতৃ শক্তি জাগলে পরে জানে আমি আপনাদের ধারে আমরা সুস্থ থাকতে পারি চাই। জয় মা জয় মা জয় মা বলে সাজা দেহ তরি খানা একবারে জয় মা জয় মা জয় মা বলে সাজা দেহ তরি सबके हरी কোথায় বসবাস করছি এই জম্বুদ্বীপে জানাই আমি আপনাদের সাক্ষাতে আমরা যে নদীর কূলেতে বসবাস করছি এই নদীটির নাম সুরা নদী, তাই না? একে আমি কাম নদী বলেছি।
প্রথমে স্মরণ করি পরমেশ, যার কোন বর্ণে আবেদন করতে না শেষ। স্মরণ নিলে যার পায় চির ব্যাঘাত বিঘ্ন মিলে যায়, বারে বারে প্রণাম করি তাই। পরে বন্ধি গুরুর চরণ, সঙ্গে থেকো জীবন মরণ। গুরুদেব তোমার এই ভাঙা করণী খান তুমি নিও, আর যত সভাসদ পাই যেন সবার চরণ সম্পদ পাই যেন আমি কাব্যের অমিয়। মনে আমি ক্ষুদ্র বালক লভিন কাব্যের আলোক, তবু মনে সাধ কবি গান গাব। ক্ষুদ্র এই তালের ডিঙি নিয়ে কাব্য সাগর বাড়ি দিয়ে যদি কিনা ভক্তের কৃপা না পাবো, তাই কৃতাঞ্জলি উঠে দাঁড়াই সভ্য সভাসন নিকটে জানাই আমি আমার আত্মনিবেদন। আমি মানব সরকার কথা বলা দরকার, সবার মধ্যে দিলাম জনস্মরণ। কারণ ভূমিকায় করতে গেলে অভিনয় সেই বিষয় সম্যক জ্ঞান থাকা অতীব প্রয়োজন। আমি যে ভূমিকা ধরে কথা বলবো আসলে সেই বিষয়ের পরে যদি আমার ভালো কাণ্ড জ্ঞান না থাকে, বাবা অভিনয় কি করা যাবে? অভিনয় করা যাবে। অভিনয় কারে কয়? অভি অর্থাৎ আসল, নয় মানে না। আসল না, আসলের মতো কথা নয়, অসঙ্গত, তাকেই কিন্তু অভিনয় কয়। আমরা অনেকে যাত্রা গান করেছি, যাত্রা গান যারা না করেছে শ্রবণ বা দর্শন করেছি। কি বুঝেছি? অভিনেতা অভিনেত্রী যারা আছে, যারা আমি আপনাদের কাছে এক হয়ে আসলে তারা পাচ্ছে করে অভিনয় গান। কেউ নায়ক হয়, কেউ নায়িকা হয়, কেউ বাবা হয়, কেউ মা হয়, আমার হয় না আসলের গান। মনে করেন নায়িকার বাড়ি এইখানে জানাই আপনাদের বিদ্যমান, আর নায়কের বাড়ি হরিদপুর, বহুদূর। এক জায়গায় হয়েছে জানাই আপনাদের কাছে, কারোর সাথে কারো কোনো পরিচয় নাই, প্রকাশ করি তাই এক রাত্রের পরিচয় মাত্র। ওই রাত্রে যে ঢলাঢলি করে, যে অভিনয় করে, শ্রোতা দর্শক চিন্তা করে কত দিনের পরিচয়। এর আগে কত ভাব হয়েছে বিনিময়, মোবাইল ফোনে না জানি কত কথা কয়। এই জায়গায় নায়িকা হয়েছে জানাই আপনাদের কাছে, পাশে দেখা যায় কি ওই নায়িকা আবার ওই নায়কের মা হয়েছে। দেখছেন কত সময় আসলে দাঁড়ায় নায়িকা নায়কের দুঃখ পক্ষ পরে পক্ষ থুয়ে গায়, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলুন তুমি যে আমার। সারা রাত্রি ধরে অভিনয় করে যখন রজনী প্রভাত হয়, যার যার মতো কথা নয় অসঙ্গত গন্তব্যে ফিরে যায়, রং মুছে যায়, শ্রোতারা চলে যায়, হাততালি থেমে যায়, আসরের পরিচয় বাইরে কি আর রয়। কেউ যদি বাইরে কয় তুমি যে আমার, গো তুমি যে আমার, ওইটা নিয়ে সমস্যা ঘটায়। যতক্ষণ পর্যন্ত আসরে থাকে ততক্ষণ পর্যন্ত পরিচয়টা ঠিক থাকে। আসর ত্যাগ করার পরে কারোর সাথে আর কারো পরিচয় থাকে না। আলোক উজ্জ্বল রঙ্গমঞ্চে অভিনয়টা যেমন আমাদের প্রত্যেকটা সংসার ক্ষেত্র, বাবা ঠিক রঙ্গমঞ্চের মতো। আমরা কেউ বাবার ভূমিকায় করেছি অভিনয়, কেউ মায়ের ভূমিকায় করেছি অভিনয়, কেউ ভ্রাতার ভূমিকায় করেছি অভিনয়, কেউ ভগিনীর ভূমিকায় করেছি অভিনয়। এ অভিনয় কত সময়, যত সময় আমাদের রং মাখানো আছে, জীবন চলার পথে ছুটতে ছুটতে রথে একটু একটু করে রং রস, যেদিন সকল রং রস সেই কৃষ্ণ পদে হয়ে যাবে বস, আসবে সেই মহারাজ যেদিন আমাকে আটবে হারার পালিকিতে নিয়ে যাবে শ্মশানপুরীতে। নিজের সন্তান যদি বলে বাবা কোথায় চলেছ বাবা, বাবা পিছনে ফিরে আর ডাকে সাড়া দেয় না, দেয় দেবে কেন?
এতদিন সাড়া দিয়েছিল, কারণ অভিনয়ের প্রতি ছিল, সম্বন্ধ ছিল, সম্পর্ক ছিল। আজ সমস্ত সম্বন্ধ সম্পর্কের প্রাণ মুছে ফেলে জানাই আমি আপনাদের বলে, এপারের সাথে সমস্ত সম্পর্ক চুকে দিয়ে ওপারের সাথে সম্পর্ক স্থাপন করে দিয়েছে দর্শন। তাই যত সব ভক্ত বৃন্দে একবার মা কালিকা প্রীতি প্রেমানন্দে হরি বল, হরি বল। আরো সব মানব নীতি অভ্যাস করতে হবে। অভ্যাস যোগ আছে জানাই আমি আপনাদের কাছে। আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, জানাই আমি আপনাদের বরাবরই সন্ধ্যা সকালে জানাই আমি কাব্যস্থলে যে মায়েরা উলুধ্বনি করে তারা অন্তত স্ট্রোক করে না। ভগবানের কি হয় আর না হয় ওটা আমার কথা নয়, কিন্তু আমার অন্তত পেয়ে এই ভয় তোমরা উলুধ্বনি দেবে। যতদূর পর্যন্ত এই উলুধ্বনি যায়, মঙ্গল ধ্বনি যায়, তত দূর পর্যন্ত আর অমঙ্গল থাকে না ধরণীর গায়ে। ভুলে যাচ্ছ কেন মা? তোমাকে কি দোষ দেব, সারা জায়গায় এই অবস্থা হয়ে গেছে। ডিজিটাল যুগ না, যদি উলুধ্বনি দিতে যাইয়ে যদি লিপস্টিক মুছিয়া যায় কি তাই না, এত কষ্ট করে ঠোঁটে রাঙিয়ে তারপরে যদি সামান্য উলুধ্বনি দিতে যাইয়ে যদি ঠোঁটের রংটুক মুছিয়ে যায় নাকি, ঠোঁট দুটো একটু ফাঁক করে জিব্বা নাড়া দিলে একটা করলেই তো উলুধ্বনি হয়ে যায়। যাকে প্রসঙ্গে বলতে গেলে অধিক সময় যাবে চলে, চিন্তা করলাম অন্তরস্থলে প্রসঙ্গে নাই তো প্রয়োজন। টপ্পা খানি সূত্র ধরে কথা বলবো। আসলে আপনারা সুখী নারী নরে শ্রবণ ইন্দ্রে করবেন শ্রবণ। কবি গান শুনবার তারা যারা স্থান নিয়েছেন আসরে আছেন নিকটে কিংবা দূরে, সকল ভক্ত চরণ ঘরে আমি আমার সশ্রদ্ধ প্রণাম করে নিবেদন বলা দরকার। আমি এই যে মানুষ সরকার, মানুষ সরকার আর থাকবো না, এই মানুষ সরকার যাবে উড়ে, এইখানে থাকবে জুড়ে চিতওয়ারের রাজা রানা কুম্ভ যে বাবা আমার সব আছে। রাজা সুরম্যময় অট্টালিকা, সুরিত ছাকা, আমার রাজকোষ, আমার কোনো কিছুর অভাব না, কিন্তু যেটা না থাকলে মোটে চলে না, আমার সেইটা নাই। কদি আমার কি নাই?